সবথেকে বড় পাওয়া হলো এই বিশ্বকাপ থেকে তানজিম হাসান সাকিব বিরাট কোহলির চোখে চোখ রেখে যে বল করেছে, আউট হওয়ার পর যে একটা বন উল্লাস দেখিয়েছে, বাঘের একটা সিংহের একটা গর্জন দিয়েছে, এটাই আমি মনে করি সবচেয়ে বড় অর্জন। এই যে 2024 টি-20 বিশ্বকাপে বাংলাদেশের সার্থকতা সফলতা বলতে কিছুই নেই, বড়ডুবি ছাড়া। তবে আমরা যদি এর মধ্যে এক টুকরো স্বস্তি খুঁজে পাই, শান্তি খুঁজে পাই, সেটা হলো আমাদের পেসার সাকিব, তানজিম হাসান সাকিব। এই প্লেয়ার আর রিশাদ ছাড়া, আর হৃদয় একটু মাঝে মাঝে ভালো খেলেছে, এই তানজিম হাসান সাকিব ছাড়া আর কোনো আমাদের স্বস্তি নেই। তবে বোলিং সবাই ভালো করেছে। সব থেকে বড় পাওয়া হলো এই বিশ্বকাপ থেকে তানজিম হাসান সাকিব বিরাট কোহলির চোখে চোখ রেখে যে বল করেছে, আউট হওয়ার পর যে একটা বন উল্লাস দেখিয়েছে, বাঘের একটা সিংহের একটা গর্জন দিয়েছে, এটাই আমি মনে করি সবচেয়ে বড় অর্জন। প্রিভিয়ার্স, আপনারা কি মনে করেন আমি জানি না। আমার কাছে ব্যক্তিগতভাবে আমার কাছে তানজিম হাসান সাকিব যেই রোহিত শর্মা বিরাট কোহলির যে উইকেটটা নিয়ে যে সেলিব্রেশন করেছে, এটাই আমার কাছে এই বিশ্বকাপের সবচেয়ে বড় পাওয়া। আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই তানজিম হাসান সাকিবকে বিরাট কোহলির উইকেট নিয়ে। আর তানজিম হাসান সাকিবের যে একটা বোলিং বাই এগ্রেসিভ বাই বলাচ্ছে না, যে ও মাঠে নামছে 11 টাকায় ওর খেতে হবে, 11 টাকায় ওর একদম খেয়ে শেষ করে দিতে হবে বল করে। সেই ভাই এই বিশ্বকাপে আমাদের ব্যর্থতা সফলতার মাঝে, আমাদের বিশ্বকাপে ব্যর্থতার মাঝে, সমস্ত ব্যর্থতার মাঝে শুধু এক টুকরো হলো আমাদের সফলতা, যেটা আমরা একটা জাতের পেস বোলার পেয়েছি। আর একটা হলো রিশাদ, আমরা একটা জাতের অলরাউন্ডার লেগ স্পিনার পেয়েছি। তাছাড়া আমরা কিছুই পাইনি। আমি একটা কথা বলবো, সেটা হলো সাকিব আল হাসান, আপনার সময় এসে গেছে, আপনি অবসরে যান। রিয়াদ, আপনি ভালো খেলেছেন, আপনি অবসর নিয়ে নেন, এই টিমে আপনাদের আর প্রয়োজন নেই। আর শান্ত, লিটন, সৌম্য, এরা মনে হয় আমৃত্যুকালে এই বাংলাদেশ টিমে থাকবে, এদের নিয়ে কোনো কথা হবে না। এরা পাপনের একনিষ্ঠ লোক, 1000 বার ফেল করলেও তারাই জাতীয় দলেই থাকবে, বাংলাদেশ ধ্বংস হলেও তারা জাতীয় দলে থাকবে। তারা যদি মৃত্যুবরণও করে, তারপর তাদের উত্তরসূরি এসে খেলবে, এদের নিয়ে আর কিচ্ছু বলবো না। তবে একটা কথাই বলবো, আমাদের এই যে বর্তমান যে বোলিং লাইন আপ, তানজিম সাকিব, শরীফুল, রিশাদ হোসাইন, মুস্তাফিজ, তাসকিন, ইবাদত, এদের একটু কদর করেন যদি খেলাটা কন্টিনিউ চালাতে চান। কারণ ব্যাটিংটা একদম ধ্বংস করে দিয়েছেন, ব্যাটিং নাই আমাদের বাংলাদেশ বর্তমান টিমে, ব্যাটিং বলতে নাই, এটা ধ্বংস করে দিয়েছেন। এখন আছে কটা পেস বোলার আর কয়েকটা স্পিনার। যদি এগুলো ধ্বংস করতে হয়, তাহলে মানে এদেরকে বাদ দিয়ে আলবল যা আছে, বশিস আছে, এদেরকে নিয়ে আপনারা দেশটার টিমটা একদম ধ্বংস করে দেন। যাই হোক, একটাই কথা, যে এই বিশ্বকাপে সবচেয়ে বড় প্রাপ্তি হলো তানজিম হাসান সাকিব। এই যে ভারতের সাথে বিরাট কোহলির উইকেটটা নিয়ে যে একটা উদযাপন, একটা অ্যাগ্রেসিভ আগ্রাসন দেখিয়েছে, এটাই হলো সবচেয়ে বড় পাওয়া আমার কাছে। সে ইন্ডিয়ার সাথে চোখে চোখ রেখে বল করেছে, আর সেই বলে বোল্ড করে দিয়েছে।